ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্টনের বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ভবনটির ছাদের একটি বৈদ্যুতিক সরঞ্জামাদির গোডাউন পুড়ে গেছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। সোহের সামিন রিপোর্ট। সাব্বির টাওয়ার নামের ১১ তলার ওই বাণিজ্যিক ভবনের ছাদে ছিল মালিকের গোডাউন। আগুনের সূত্রপাত সেখান থেকেই। গোডাউনে ছিল নানা রকমের বৈদ্যুতিক সরঞ্জাম। উঁচু জায়গা ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে ৪ ঘণ্টা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। দুর্ঘটনার কথা চিন্তা করেই ছাদ খোলা রাখার কথা, কিন্তু সাব্বির টাওয়ারের ক্ষেত্রে সেটি মানা হয়নি বলে জানালেন এই কর্মকর্তা। আগুনটা ছিল এই ১১ তলা ভবনের ছাদে। আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল। এই ভবনে ছাদ খোলা থাকার কথা, সেখানে যদি আগুন নিচের ফ্লোরে লাগতো মানুষ ছাদে গিয়ে আশ্রয় নেবে, এটা হলো স্বাভাবিক কথা। অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভবনের বাসিন্দারা বললেন, ছাদে আগুন লাগায় তা নিচের তালাগুলোতে আসেনি, ফলে ক্ষয়ক্ষতিও খুব একটা হয়নি। আমার নিজেরই ৯০৫ নম্বর রুম, আমার অফিস আছে। আল্লাহর রহমতে আমাদের ৯ তলা ১০ তলা সবগুলো অফিস এখনও সেফ। আমাদের একটা লোকও উঠেছিল ১১ তলা পর্যন্ত। এখানে বেসিক্যালি এই বিল্ডিংয়ের মালিকের আমরা যেটা, ওনার একটা গোডাউন আছে উপরে, ওইখানে ওনার ইলেকট্রনিক পার্টসের জন্য বিজনেস করেন, ওটার গোডাউন আছে উপরে, সেই গোডাউনেই আগুনটা লাগছে। পাশের বিল্ডিংয়ে যারা ছিল ওরা প্রায় ৫০ জন এসে যারা ছিল ওদেরকে রেস্কিউ করে নিয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিস আসার পরে মোটামুটি ভালোভাবে আগুনটার এখনও নিয়ন্ত্রণে আছে। তবে প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থের গোডাউন হওয়ায় আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। আশঙ্কা ছিল আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ার। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আগুনটা আশেপাশের বিল্ডিংয়ে ছড়াতে পারে না। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।